লাইট দিতে হবে জেনারেল কমান্ডারের ইয়া বারান্দা কমান্ডারের লাইট দিতে হবে। আমি বাড়াচ্ছি বাড়ে কী কী লাগবে ডিলিট করে আমার মোবাইলটা চার্জে দিচ্ছি দেখো। বয়াটা না দেখছি। আচ্ছা ওই যে a প্লাস বি সাইন এক্স এ আপকে দিতে না sin x plus b to the power x হ্যালো শব্দ শোনা যাচ্ছে দেখো তো অনুপম বলছে ভাই কি সত্যি অফলাইন শুরু করবে? হ্যাঁ অফলাইন শুরু হবে কয় তারিখ থেকে জানো? ফার্স্ট ইয়ারের এই ফার্স্ট ইয়ারের 6 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। অফলাইন শুরু হচ্ছে শনিবার থেকে কোনো কথা ছাড়াই। কিসের প্রবলেম? হলে প্রবলেম হবে ভাই 3 তারিখ থেকে বেস্ট টাইমে। হ্যাঁ বেস্ট টাইমে 3 তারিখ থেকে তো সেকেন্ড ইয়ারদের বেস্ট টাইমে পড়া শুরু। যে বেস্ট টাইমগুলো দেওয়া ছিল ইনস্ট্রাকশন তো দেওয়াই আছে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ আর এই যে শোনো আজকে থেকে তোমাদের আমার এখানে মেস আজকে হচ্ছে খুলে দেওয়া হয়েছে। আজকে থেকে ছাত্রীরা উঠতেছে। তোমরা যারা যারা সিট বুকিং দিয়েছো তারা এই মাস থেকেই উঠতে হবে, নইলে কিন্তু ভাড়া এমনি এমনি দিতে হবে। ঠিক আছে? যারা মেসে সিট নিয়েছিল বাট আজকে আসনি তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো, কারণ অফলাইনে ক্লাসও শুরু হবে সব জায়গায় মোটামুটি। তাছাড়া এই মাস থেকে ভাড়া দিয়ে দিতে হবে। কি হয়েছে? যাও তো যে মানে সব জিনিসগুলো এক জায়গায় নিয়ে আসলে কি করে হবে? আচ্ছা তাহলে আজকে শুরু করি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো। হ্যাঁ সেই টপিকটা পড়ার জন্য আজকে যে সূত্রগুলো তোমাদের আবার রিভিউ করা দরকার আর কি। হ্যাঁ এটাকে আমরা বলে হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে এইট টু মেমোরি, যা মনে রাখা দরকার সেটা হচ্ছে এইটা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র লেখানো ছিল কিনা? এই ইন্টিগ্রেশনটা শেখায়নি। এইটা ছিল হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে? তারপরে এই সূত্রটাও আমি তোমাদেরকে শেখাইছিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু 1 বাই টুয়াইস এ ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স এর মডুলাস প্লাস সি। আবার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু 1 বাই টুয়াইস এ ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই
এক্স প্লাস এ, এগুলো মনে আছে তো তোমাদের? এই তিনটা সূত্র আবারও তোমাদেরকে লিখে দিলাম, এগুলোর প্রমাণ আমি তোমাদেরকে করাইছি এর আগে। এটারই ব্যবহার সংক্রান্ত প্রবলেম করব, বাট একটু ভাষণটা চেঞ্জ আছে, খুবই স্পেশাল টাইপের অঙ্ক। সেটা হচ্ছে আমি আজকে শেখাবো হচ্ছে এই যে এই আকৃতির যত অঙ্ক আছে, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস মাইনাস এ। এই আকৃতির ইন্টিগ্রেশন যতগুলো বই আছে সেগুলো করবো আর কি। আচ্ছা, এই অঙ্কটার মজিজা বলে দিই আমি। তার নিচে কিন্তু এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, এক্স এর না, এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন। এর আগে কিন্তু আমি এই আকৃতির ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করেছি, ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বলো এটা কার দ্বিঘাত ফাংশন? এটা হচ্ছে এক্স এর দ্বিঘাত ফাংশন। আর এটা কার দ্বিঘাত ফাংশন? এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, রাইট? এটা হচ্ছে এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন হয়, এই অঙ্কটা গঠন হবে কিভাবে, এটা আগে জানতে হবে। মনে রাখবা হরের ধ্রুবক পদ এ স্কোয়ার, রাইট? এর বর্গমূল করলে যা হয়, এর বর্গমূল করলে যা হয় সেটা উপরে থাকতে হবে। এর বর্গমূল প্লাস মাইনাস এ, প্লাস এও থাকতে পারে। তাহলে এ স্কোয়ারের বর্গমূল কি? এ, সেটাই উপরে থাকবে, সেটাই এখানে আছে দেখো, রাইট? তাহলে সর্বপ্রথম চিন্তা হচ্ছে হরের যেটা ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদের বর্গমূল লবে থাকতে হবে। লবে এক্স স্কোয়ার থাকবে, এটা 100% সত্য, রাইট? লবে এক্স স্কোয়ার আর একটা ধ্রুবক পদ থাকবে, ওকে? তাহলে লবের যে এক্স স্কোয়ার আর ধ্রুবক পদ, তাহলে লবের ধ্রুবক পদটা কি হবে? হরের ধ্রুবক পদের বর্গমূল, হরের ধ্রুবক পদের। তাহলে এখানে কি ভাবে এই অঙ্কটা গঠন হবে, সে অঙ্কের আগে ফরম্যাট না জানলে তো আর সলভ করতে পারবে না তুমি। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে লবে, আগে লব নিয়ে কথা বলি। লবে এক্স স্কোয়ার সম্বলিত পদ থাকবে, এক্স স্কোয়ার সম্বলিত পদ, ওকে? যার সহগ 1, যার সহগ কত? যার সহগ 1, রাইট? আচ্ছা, এবার হচ্ছে লবের ধ্রুবক পদ। লবের আগে আমি অঙ্কটার বৈশিষ্ট্য শেখাচ্ছি, তারপরে সলভ স্ট্র্যাটেজি, তাই কি না? আগে আমি মানুষ সম্পর্কে জানলামই না, তার আগে তো আমি মানে তার ক্যারেক্টারগুলো নিয়ে যে আলোচনা করবো সেটা তো পড়ে। আগেও জানি সে মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, যা ইচ্ছা তাই হোক, এনি হয়, ঠিক আছে? তাহলে লবের ধ্রুবক পদ, লবের ধ্রুবক পদ হরের কি হবে বলো? হরের ধ্রুবক পদের, হরের ধ্রুবক পদের বর্গমূল, ওকে? তাহলে লবে দুইটা পদ থাকবে, একটা এক্স স্কোয়ারের পদ আর একটা ধ্রুবক পদ। তাহলে লবের দুটা পদের কাহিনী শেষ। লবে এক্স স্কোয়ার সম্বলিত পদ থাকবে যার সহগ 1, আর লবের ধ্রুবক পদটা কি হবে? হরের ধ্রুবক পদের বর্গমূল। তাহলে লবের কাহিনী শেষ। এবার হর কি হতে হবে? হর হতে হবে এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, ওকে? এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন। তাহলে হর হবে হচ্ছে এক্স স্কোয়ারের দ্বিঘাত, এক্স এর না কিন্তু, এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, দ্বিঘাত ফাংশন মানে এক্স টু দি পাওয়ার 4 সং। আচ্ছা, এখানে আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত এখানে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু এখানে খুবই আবশ্যক। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এর সহগ 1 হবে, ঠিক আছে? আর কোনো কথা নাই। কে এর মান যা ইচ্ছা তাই হতে পারবে, এখানে যেটা কে উচ্চারণ করেছে এখানে, এই কে এর মান যা ইচ্ছা তাই হতে পারবে, অর্থাৎ কে এর মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং এদের সহগ 1 হতে হবে, সোজা লবের এক্স স্কোয়ারের সহগ 1 হতে হবে, হরের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 1 হতে হবে। আর বাদ বাকি যেগুলো বলা হয়েছে, হ্যাঁ বলো। এখানে 4, এখানে যদি 4 হয়, 4 দ্বারা ভাগ করে নিয়ে তখন তোমাকে চিন্তা করতে হবে যে লবের ধ্রুবক পদ ওই 4 দ্বারা ভাগ করার পরে যেটা সেটা, ঠিক আছে? মোট কথা এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 1 বানানোর পরে
এই এ আর এ স্কোয়ার নিয়ে আলোচনা। কিন্তু ভাইয়া যদি 4 নিই তাহলে তো হরের বর্গমূল না, সেটা বর্গমূল এমন কিছু আসতে হবে যেন বর্গমূল আসে ওখানে। মোট কথায় দুটো সহগ 1 হতে হবে। 1 করার পরে লবের যে ধ্রুবক পদটা হবে সেই ধ্রুবক পদটা হরের ধ্রুবকের বর্গমূল হতে হবে, মানে 1 বানানোর পরের কাহিনী গেল। ঠিক আছে, তাহলে মোট কথা এদের আদর্শ বৈশিষ্ট্য হচ্ছে 1 হতে হবে সহগ, সোজা হিসাব। ঠিক আছে, এখন আমি একটা একটা করে অঙ্ক নিই। যেমন দেখো, তাহলে আমি অঙ্ক বানাচ্ছি এবার। ঠিক আছে, তোমরাও বানাতে পারবা। মনে করো এখানে এক্স স্কোয়ার তো মাস্ট দিতেই হবে, নিচে এক্স স্কোয়ার 4 এর সহগত 1 এটা দিতেই হবে। এখন তুমি এখানে কত এক্স স্কোয়ার দেবা সেটা তোমার বিষয়। মনে করো 5x স্কোয়ার দিলা, এখানে মনে করো +9 দিলা, রাইট? এইবারে এই 9 এর বর্গমূল কত? +3 অথবা, তাহলে +3 দিয়ে একটা অঙ্ক হবে, -3 দিয়ে একটা অঙ্ক হবে। এটা একটা অঙ্ক, এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন। এটা সলভ কিভাবে করবো আমি আসতেছি, মানে আগে অঙ্ক লেখা শিখতেছি যে আমি যে ক্যারেক্টারিস্টিক্সের অঙ্কটা করতে চাচ্ছি সেই অঙ্কটা কিভাবে লেখা যায় আর কি। আবার দেখো, আমি এই অঙ্কটা এইভাবে করতে পারতাম। এখানে x⁴ প্লাস 5x স্কোয়ার প্লাস 9 আর এখানে হবে x স্কোয়ার -3। এই দুটার বাইরে অঙ্ক হবে না এখানে। ঠিক আছে, এবার আসো, তুমি x স্কোয়ারের সহগ চেঞ্জ করে তুমি আলাদা আলাদা অঙ্ক লিখতে পারো। এখানে x স্কোয়ারের যে সহগ দেওয়া হয়েছিল নিচে কে এর মান সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে কোনো মান নিতে পারবা তুমি, কে এর মান যে কোনো বাস্তব সংখ্যা। কি ক্লিয়ার? তাহলে অঙ্কটা বানানো বুঝছি। এবার আমি যদি বলি অঙ্ক করবো ইন্টিগ্রেশন, এই অঙ্কটা তোমাদের বইটা আসা অঙ্ক x⁴ + 1। এখন অনেকে ধারণা যে হরে তো এক্স স্কোয়ার নাই, আর এক্স স্কোয়ার সহগ তো কে এর মান 0, তাই না? এটা তো এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন। এবার বলো লবে কি হবে? এক্স স্কোয়ার মাস থাকতেই হবে। এইবারে ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ কি কি হতে পারে? +1 অথবা, তাহলে +1 দিয়ে একটা অঙ্ক হতে হবে, আবার -1 দিয়ে আরেকটা অঙ্ক হবে। তার মানে এটা আরেকটা অঙ্ক। তুমি তো অঙ্ক লেখা শেখা আগে, তারপরে সলভ করার স্ট্র্যাটেজিটা আমি বলতেছি। কাহিনী তো এটা। কি ক্লিয়ার? এই তোমরা বুঝলা কি? কই যারা অনলাইনে আসো, ও ভাইজান তোমরা কি ক্লিয়ার? আজকে তোমরা ইন্টিগ্রেশনে আমি জানি তোমরা অনেকে নতুন জয়েন করেছো। যারা নতুন জয়েন করেছে এই কয়দিনে তারা আগের ক্লাসগুলো যেন অবশ্যই করে আসে, নইলে কিন্তু অন্ধকার দেখবা, যতই 1000 ওয়াটের লাইট জ্বালানো না কেন ঘরে। আচ্ছা, অঙ্কটা কি লেখা তোমরা বুঝতে পারছো বলো? রিফাত সাজিদ বলছে অল ক্লিয়ার। আর আজকে যদি একবারে ব্র্যান্ড নিউ কেউ থেকে থাকো সেও বলো ভাই আজকে নতুন আমরা ক্লাস করছি আপনার, আর এগুলো বুঝতে পারতেছো কিনা। এই যেমন সাইদা নাফিসা, এই মেয়েটা সম্ভবত নতুন, কারণ এই ধরনের নামের এর আগে কোনো ক্লাসে আমি দেখিনি। আমার মাথার ব্রেন যদি খুব খারাপ না হয়। ক্লিয়ার, তাই না? এখন আসো এই অঙ্কগুলোর সলভ স্ট্র্যাটেজিটা কি, ঠিক কিনা? আমি তো অঙ্ক লেখা শিখলাম রে ভাই তখন থেকে। এখন আমি যদি বলি তোমাদেরকে 10টা অঙ্ক লেখা, লিখতে পারবা না? 10টা অঙ্ক লিখতে পারবা না? জাস্ট উপরে x² নিচে x⁴ দিব, হরে x² সহগ ইচ্ছা মতো লেখো। এখানে ধ্রুবক পদ এমন না যার বর্গমূলটা এখানে যেন সহজে থাকে আর কি, কথা তো এইটা, রাইট? আচ্ছা, সলভ স্ট্র্যাটেজি হচ্ছে 1 নম্বর স্টেপ। সর্বপ্রথম হচ্ছে লব এবং হরকে x² দ্বারা ভাগ করবা। লব ও হরকে x² দ্বারা ভাগ, এটা প্রথম স্টেপ। ঠিক আছে, লব এবং হরকে x² দ্বারা ভাগ। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা অঙ্ক নিই, আমি একটা করে স্টেপ বলি আর এই স্টেপের অ্যাপ্লিকেশনটা বলি। ঠিক আছে, মনে করো আমি এখান থেকে ছোট একটা অঙ্ক নিলাম, হ্যাঁ, যে ইন্টিগ্রেশন x² + 1 ডিভাইডেড বাই x⁴ + 1, এই অঙ্কটা আমি করতে চাচ্ছি, রাইট? তাহলে প্রথম স্টেপ কি? লব এবং হরকে x² দ্বারা ভাগ করা। তাহলে ভাগ করি, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন লব এবং হরকে যদি x² দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 + 1/x²। নিচে কি থাকবে বলো তো? x² + 1/x² ইন্টু dx। এবারে খেলাটা শুরু এখানেই। তাহলে এটা ক্লিয়ার? প্রথম স্টেপের ইমপ্লিমেন্টেশন ঘটেছি আমি, আমার থিঙ্কিং লেভেল ছিল এখানে যে লব এবং হরকে x² দ্বারা ভাগ করব, ইমপ্লিমেন্টেশন করেছি ওখানে। এবার আসুন,
নিচে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়বে। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো অনুসিদ্ধান্তের সূত্র ছিল যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, রাইট? কোনটা ফেলবা? ঠিক কনসেপ্ট হচ্ছে লুপের উপরে যদি প্লাস থাকে তাহলে মাইনাস একটা সূত্র ফেলবা, অর্থাৎ এইটা ফেলবা। কেন? আমি দেখো x প্লাস 1/x অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আমি দুই ভাবে লিখতে পারি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। 2 ইন্টু ab করলে x ইন্টু 1/x কেটে যাবে, অথবা এটাও তো হতে পারে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। কথা তো এটা। এখন দেখো আমি আসলে এটা লেখার পরে এই যে টার্মটা, এটাকে আমি রিপ্লেস করব t দিয়ে। বলে x এর ডিফারেন্সিয়েশন কত? x প্লাস 1/x। আমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়েশন করি, x এর ডিফারেন্সিয়েশন 1, রাইট? আর 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার। লবে কি এটা আছে? রাইট, সেটা তো নাই, 1 প্লাস। সুতরাং আমার এই সূত্র ফেলা যাবে না এখানে, রাইট? এমনটা ফেলতে হবে যেন এটাকে রিপ্লেস করার পরে ডিফারেন্সিয়েশন করলে লবেরটা আসে। ফিলিংসটা এইটা, আসলে নিয়ম মনে রাখে তো লাভ নাই আসলে। তাহলে আমি এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 প্লাস 1/x স্কয়ার ইন্টু dx, উপরে তো আছেই dx, ডিভাইডেড বাই, এর সূত্র ফেলবো এখন। বলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন সূত্র ফেলবো এখানে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু ab মানে কি x ইন্টু 1/x। কি ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার কিনা তোমাদের? এই যে এরা বলুক, কই যারা অনলাইনে আছো তারা একটু বলো তো বাবা, ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো বলো। তাহলে আমি এই যে এটাকে কি দ্বারা রিপ্লেস করব? টি দ্বারা রিপ্লেস করব। এখন অঙ্ক তো শেষ, এখন আসলে মূল কাজ তো শেষ। তাহলে ধরি x মাইনাস 1/x এটা ইকুয়াল টু টি, রাইট? এবার ডিফারেন্সিয়েশন করা তো শিখে দিচ্ছি। x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1/x স্কয়ার। যে পাশে x থাকে সেই পাশে dx, আর যে পাশে t থাকবে সেই পাশে। তাহলে দেখো এই পুরা রাশিটার মান ডিফারেন্সিয়েশন, যারা ডিফারেন্সিয়েশন ক্লাস না করে ইন্টিগ্রেশন করতে এসছো তাদের জন্য অশনের সংকেত ফার্স্ট ইয়ারের, যে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে আছে 1/x। 1/x মানে x টু দি পাওয়ার মাইনাস 1। এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, কমে গেলে -2 হবে। তার মানে এখানে -1/x স্কয়ার, রাইট? তাহলে ওই x টু দি পাওয়ার -1 মানে তো 1/x এর ডিফারেন্সিয়েশন -1/x স্কয়ার। তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস 1/x স্কয়ার ইন্টু dx ইকুয়াল টু dt, রাইট? এখন বলো এখানে এই জিনিসটা আছে কিনা? হ্যাঁ, এইটা এখানে আছে না? তাহলে এটা ইকুয়াল টু কত? তাহলে এইটা ইকুয়াল টু dt ডিভাইডেড বাই, এটা মানে কি ধরা আছে, আর এখানে কি আছে 2, তাহলে 2 প্লাস t স্কয়ার দিস ইকুয়াল টু, এটা কিন্তু আদর্শ সেই ফর্মুলায় চলে গেল যে √2 তার উপরে স্কয়ার প্লাস t স্কয়ার। দেখো আজকে প্রথমে যেটা লিখেছি, যা মনে রাখা দরকার ছিল আমাদের, যে a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র পড়বে। a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র কি? 1/a tan ইনভার্স x বাই a মানে t বাই √2 প্লাস c। সূত্র ফেলেছি, কিছুই করিনি, জাস্ট এটাই অঙ্ক। কে ক্লিয়ার? t এর মান কত? t এর মান হচ্ছে x মাইনাস 1/x। লাস্টে গিয়ে লিখে দিলে হবে যেখানে t ইকুয়াল টু x মাইনাস 1/x। কে ক্লিয়ার? তাহলে আমি আসলে কোন অঙ্কটা করলাম? প্লাসেরটা দিই নাকি মাইনাসেরটা? উপরে প্লাস, রাইট?
এবারে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান না দিয়ে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিতাম, ঠিক না, নিচে প্লাসের সূত্র পড়তো তখন। ঠিক আছে, কি ক্লিয়ার? তোমরা বুঝো? হৃদয় হাসান ক্লিয়ার, সানাউল্লাহ আহমেদ সনি অল রাইট, পূর্ণিমা হক একদম ক্লিয়ার। এগুলো মিথ্যা কথা বলে খালি, মানে অনলাইন ক্লাসের খালি একটাই উত্তর ক্লিয়ার। ঠিক আছে, ওকে। যারা নতুন তারা বুঝেছো কিনা তোমরা তাহলে লিখবা ক্লিয়ার ব্র্যাকেটে নতুন, তাহলে বুঝবো যে বুঝেছ। আচ্ছা, আমি যদি এই অঙ্কটা এইভাবে না দিয়ে এইভাবে দিতাম, উপরে কিছুই দেব না, মনে করো এটা দিলাম। এখন যদি এটা করতে বলে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, পারবা না? এখন পারবা কিনা? একইভাবে আগাইতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? ফার্স্ট স্টেপ এক্স স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি আমি, তাহলে এখানে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। লব এবং হরকে কি করলাম? এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, রাইট? এই অঙ্কটা নিয়ে কিন্তু বহুত ছেলেমেয়েরা কষ্টে ছিল। আমি এই যে ছুটির ভিতরে দেখলাম ছেলেমেয়েরা আমাকে বেশ কিছু প্রবলেম দিয়েছে এই টাইপের, কারণ এই টাইপটা আমি আলোচনাই করিনি আসলে, তাই কিনা? আর এই জন্যই ছেলেমেয়েরা হতাশ হয়ে যায় যে আমরা অঙ্ক পারি না। আলোচনা করে নিয়ে অঙ্ক করতে গেছে, তাহলে পারবে কোত্থেকে? ঠিক আছে, যদি পারতেই হয় তাহলে তোমাকে ওই লেভেলের হতে হবে, ঠিক কিনা? তো দিস ইকুয়াল টু, এখন বলো এখানে নিচেরটা আগে সূত্র ফেলো। নিচেরটা কি সূত্র পড়বে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফিরবে। এমন সূত্র পড়বা যেন ওই যে ডিফারেন্সিয়েশন করার পরে এটা আসে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স। এই যে এখানে তো নিয়ম মনে রাখার দরকার নাই, মানে আমি এমন কিছু লিখবো এখানে যার ডিফারেন্সিয়েশন এখানে পাওয়া যায়। কনসেপ্টটা হচ্ছে এটা, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এই জন্য এই সূত্র বেরিয়েছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2 ইন্টু এ মানে কত? এক্স, আর বি মানে 1 বাই এক্স লিখলাম আর কি। কি ঠিক না? কে তাহলে এখানে ধরো এক্স প্লাস 1 বাই এক্স এটা ইকুয়াল টু টি। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু টি ধরে নিলাম। এবার ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। কি ঠিক কিনা বলো? এই মানগুলো এখানে বসিয়ে দাও। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর মান বসাও। তাহলে এটা হবে ডিটি ডিভাইডেড বাই এটা কত? টি স্কোয়ার মাইনাস √2। তারপরে দেখো এটা কোন আদর্শ সূত্রের সাথে মিলে যায়। এটা হচ্ছে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই সূত্রের সাথে মিলে যায় কিনা। সুতরাং এটা আমি এখন ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে কোত্থেকে কিভাবে আমরা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাব, এটাই হচ্ছে মুখ্য বিষয় এখানে, রাইট? তাহলে সো দিস ইকুয়াল টু 1 বাই টুয়াইস এ মানে √2, তারপর লন টি মাইনাস √2 ডিভাইডেড বাই টি প্লাস √2। সূত্র ফেলেছি ওই যে 1 বাই 2 এর লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। কি ক্লিয়ার? তাহলে এই জাতীয় পড়া যাবে, ঠিক না? মানে এর বাইরে আর কিছু আসবে না। এই জাতীয় যত অঙ্ক আছে, মানে কোন অঙ্কগুলো এভাবে করতে পারবো, যে সকল অঙ্কে ওই বৈশিষ্ট্যটা থাকবে। লবে এক্স স্কোয়ার থাকবে যার সহগ 1, হরে এক্স পাওয়ার 4 থাকবে যার সহগ 1, রাইট? আচ্ছা, লবের ধ্রুবক পদ হবে হরের ধ্রুবক পদের বর্গমূল, হরের ধ্রুবক পদের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি আমি এইটা দিতাম যে নিচে যদি আবার এক্স টু পাওয়ার 4 মাইনাস 1 দিতাম, তাহলে কিন্তু হতো না। তাহলে তখন তো ধ্রুবক পদটা হতো -1, -1 তার বর্গমূল করা যায় না। হরের ধ্রুবকটা হইতে হবে প্লাস সবসময়। হ্যাঁ, কাটাকাটি যেত, সেটা অন্য অঙ্কে চলে যেত, বাট এই ফরম্যাটের অঙ্ক থাকতো না, ঠিক আছে?
তাহলে এইভাবে আমি অঙ্ক বানিয়ে গোটা 50 অঙ্ক করলেই তো মনে করো প্র্যাকটিস হয়ে যায়, বইয়ের অঙ্ক না করে, রাইট? আমি যেমন আরেকটা বড় অঙ্ক করব এখন, ঠিক আছে? এখন যদি আমি এই অঙ্ক দিই তোমাদের, ইন্টিগ্রেশন ধরে নাও কিছুই দিলাম না, এখানে x⁴ প্লাস 1 দিলাম ইন্টু dx দিলাম। এই যে দেখো ছোট অঙ্ক 20 বেশি, হ্যাঁ, কারণ কি আমরা শিখেছি যদি হরে x⁴ থাকে, লবে x² থাকাটা এখানে ফরজ, ঠিক না? আর ফরজ মিস করা মানে কিন্তু পাপ, কাহিনী তো তাই। তাহলে এখানে x⁴ আছে, তাহলে উপরে x² থাকা ফরজ, x² তো নাই, এখন তোমাকে নিয়ে আসতে হবে, যে কোনো ভাবেই হোক নিয়ে আসতেই হবে, না নিয়ে আসতে পারলে তোমার অঙ্ক হবে না। মানে কি করলে উপরে x² আসবে আর হরে ধ্রুবক পদের বর্গমূল উপরে থাকবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, রাইট? এখন আসো, তো আমরা জানি আদর্শ অঙ্ক হচ্ছে যে উপরে x² প্লাস 1 থাকতে হবে, কাহিনী তো এটা, নইলে অঙ্ক হবে না। অথবা x² -1 থাকতে হবে, অথবা x² -1 থাকতে হবে, রাইট? কাহিনী তো এটা। তাহলে এমন কিছু চিহ্ন তুমি দাও যেন লাঠিও ভাঙ্গে সাপও মরে। এই যে দেখো এখানে মিডলে যদি প্লাস চিহ্ন দাও, তুমি প্লাস চিহ্ন দিলে কি হবে? 1 আর 1 কাটে হবে 2x², এখানে কি 2x² আছে? তাহলে এখানে একটা মাইনাস দিই, যদি মাইনাস দিই তাহলে x² আর x² কেটে যায়, আর এখানে 1 আর মাইনাসে প্লাস 1 মানে 2, উপরে 2 অতিরিক্ত হলো, এইটা কাটার জন্য এখানে একটা হাফ নেওয়াই যায়, রাইট? কি ঠিক না বলো? এবার তোমরাই বলো, এটার নিচে এটা একবার লিখবো, আবার এটার নিচে এটা একবার লিখবো, লিখতে পারবো না? সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন x² প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 ইন্টু dx। ওই দিক থেকে dx গুণ হবে, এই দিক থেকে হাফ গুণ হলো, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন x² মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 ইন্টু dx। বলো ক্লিয়ার কিনা? কিছু করিনি, এর নিচে এটা একবার লিখেছি, এটার নিচে এটা একবার লিখেছি, লিখলাম না? তাই এই অঙ্কটা আমি একটু আগে করালাম, এটা করাইনি, এটা করাইনি, দুটাই করাইছি, দুইবার করে। হ্যাঁ, এখনো কি করবো আমি, আমার তো উপায় নেই, আরেকটা বুদ্ধি আছে, ওগুলো অ্যাডমিশনে শিখাবো, ঠিক আছে? কারণ হচ্ছে কি যে এইটা না ধরেই করা যায়, ওটা ওই যে ডি দিয়ে প্রকাশ করে আর কি, আগের নিয়মে, বাট একটা লাইনেই চলে যাবে। এখন তোমাকে করতে হলে এটা আলাদাভাবে এখন ইন্টিগ্রেশন করে নিতে হবে, ওইটা আবার আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নিতে হবে, নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। কি পারবা কিনা বলো? দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন, ঠিক আছে? কি বুঝতেছে এরা? কি ব্যাপার, আমাকে দেখা যায় না কে? কে ক্লিয়ার? তোমাদের তো একটাই উত্তর ক্লিয়ার। ক্লিয়ার না হওয়ার তো কিছু নাই, তাই না? ওকে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবো আমি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি অঙ্ক এভাবে না দিই, হ্যাঁ, জাস্ট এভাবে দিলাম, এবার তোমরা করবা, হ্যাঁ, অঙ্কটা ইন্টিগ্রেশন, এটা করো তোমরা, x² ওই যে ওইটা দ্বিতীয়টা -3 ডিভাইডেড বাই x⁴ প্লাস 9, এটা করো। অঙ্কটা তো করা যাবে, এটা তো কনফার্ম। আগে এই আত্মবিশ্বাসটা নিতে হবে যে এই অঙ্কটা আমাদের ওই জানা ফরম্যাটের ভিতরে আছে, সুতরাং এটা সলভ হবেই, যেভাবে হোক না কেন এটা সলভ হবেই। তাহলে করো, এটা সলভ করো। অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচ শুরু হবে কবে একজন বলেছে,
সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সম্ভবত, আগে ক্লাস শুরু হোক 3 তারিখ থেকে, তারপরে ক্লাসে বলে দেওয়া হবে। প্রথম কাজ কি? এক্স স্কোয়ার দ্বারা ভাগ, তারপরে আস্তে আস্তে আগাও। ধুর, লেট করে ফেললাম আবিদ হাসান, লেট করে ফেললে ভাই এই অঙ্ক হঠাৎ করে বোঝা খুব কঠিন। নাফিস আঞ্জুম বলছে অনলাইনে কি চলবে? হ্যাঁ, অনলাইন চলবে। ডিফারেন্সিয়েশন ভুল করা যাবে না। সর্বপ্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা। তাহলে আস্তে আস্তে ঠান্ডা মাথায় করি, যারা ফার্স্ট ইয়ারে আছো তারা একটু ঠান্ডা মাথায় শোনো। এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে 1 মাইনাস 3/x স্কোয়ার ডিভাইডেড বাই, হরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তাই তো? এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস 3/x স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে একটু আমরা সাজে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে অ্যাকচুয়ালি আছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 3/x হোল স্কোয়ার, এটা আছে কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কোন সূত্র ফেলবো? প্লাসেরটা। তাহলে এ প্লাস বি, বি মানে 3/, এর উপরে স্কোয়ার মাইনাস 2ab, 2a ইন্টু এ মানে এক্স, বি মানে 3/x। কারণ এক্স আর ওই 1/x কাটা যাবে বলেই এই ধরনের অঙ্ক তৈরি হয় এখানে। ঠিক আছে, মানে এমন কিছু অঙ্ক দেওয়া হবে না যে যেটা ইন্টিগ্রেশন যোগ্য হবে না। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে থাকছে 1 মাইনাস 3/x স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই, নিচে থাকবে এক্স প্লাস 3/x হোল স্কোয়ার মাইনাস 6। কাহিনী তো এটা, তো অঙ্ক তো শেষ মোটামুটি। এবার কাকে টি দ্বারা রিপ্লেস করব? এক্স প্লাস 3/x কে। এক্স প্লাস 3/x কে যদি টি দ্বারা রিপ্লেস করি আর ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 3/x এটা ইকুয়াল টু টি। এবারে ডিফারেন্সিয়েশন, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 3/, কারণ 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, অথবা এইটার ডিফারেন্সিয়েশন মনে রাখো, বুঝলা, কাজে লাগে অনেক সময়। 1/x টু দি পাওয়ার n এর, শুধু x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনটা মনে রাখে সবাই। ঠিক আছে, শুধু x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটার ক্ষেত্রে কি হয় বলো তো? মাইনাস n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। আর এখানে মানে ওটার ক্ষেত্রে পাওয়ারটা সহগত, একটা পাওয়ার কমে যেত, তাই না? আর এখানে একটু যে দেখো যে পাওয়ারটা n ছিল, nটাই কিন্তু উপরে সহগ হয়েছে, মাইনাস হয়েছে, কারণ উপরে তো তুলতে হয়েছে এটাকে। আর একটা পাওয়ার কমে যাওয়ার পরে মাইনাস n মাইনাস 1 হয়েছিল, ওটা নিচে আসার পরে n প্লাস 1 হবে, তাই কি না? এটাই হবে সবসময়। 1/x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন এটা ইকুয়াল টু না, এটা ডিফারেন্সিয়েশন, এর ডিফারেন্সিয়েশন 1/x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন মাইনাস n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ নিচে যত পাওয়ার, যেমন যদি এরকম থাকে 1/x কিউবের ডিফারেন্সিয়েশন কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই মাইনাস 3/x টু দি পাওয়ার 4, তাই কি না? কথা এটা তো যাই হোক, তাহলে এটা ইন্টু ডিএক্স, এটা ইকুয়াল টু ডিটি, রাইট?
তাহলে এটা এখানে আছে কিনা? তো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে হবে ডিটি, নিচে হবে টি স্কয়ার মাইনাস 6 না লিখে বলো আদর্শ সূত্রে পড়ে কিনা? বাকিটা তো করতে পারবা। এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের সূত্র পড়েছে, কি ক্লিয়ার কিনা? তাহলে এগুলো সহজ হয়ে গেল, আর তো কঠিন নাই। এবার আসো, এবারে যে অঙ্কটা করার জন্য আমি বলছি সেটা হচ্ছে, এই অঙ্কটা খুব ঝামেলা করে ছেলে মেয়েদের জন্য। ইন্টিগ্রেশন রুট ওভার টেন এক্স, এই অঙ্কটা সেদিন কে যেন দিয়েছিল, আমি অবশ্য সলভ করে দিয়েছিলাম, কোথায় বসছিলাম, বসে থেকে একটা ছোট কাগজে সলভ করে দিয়েছিলাম মনে হয়। রুট ওভার টেন এক্স ডিএক্স অথবা রুট ওভার কট এক্স ডিএক্স অথবা রুট ওভার কট এক্স ডিএক্স, রাইট? এই অঙ্কটা আমি সাধারণভাবে পারতাম, এমনি সাধারণ প্রতিস্থাপন ধরে পারতাম, যদি এমনটা হতো যে টেন এক্স এর ডিফারেন্সিয়েশন বাইরে আছে, এইরকম যদি হতো। টেন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সেক স্কয়ার এক্স কে অঙ্কে আছে। কট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কোসেক স্কয়ার এক্স কি অঙ্কে আছে? নাই। সুতরাং এটাকে অ্যালজেব্রিক ফাংশনে কনভার্ট করেই অঙ্ক করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন এটা অবশ্য। তাহলে এখানে টেন এক্স ইকুয়াল টু যদি আমি জেড স্কোয়ার ধরি, টেন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, ওকে? তাহলে তোমরা বলো টেন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সেক স্কোয়ার এক্স, যে পাশে এক্স থাকে সে পাশে ডিএক্স নিতে হয়, রাইট? ঠিক না? দিস ইকুয়াল টু, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স, ওকে? এবার জেড স্কোয়ার, জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2z ইনটু dz, কি ক্লিয়ার? যে পাশে z থাকে সে পাশে dz, এটা আগেই বলেছি। কিন্তু আমি x এর সাপেক্ষে x এর ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, z এর সাপেক্ষে z এর ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব। যে পাশে x থাকে সে পাশে dx নেবা, যে পাশে z থাকে সে পাশে, তাহলে সব থেকে মানে আর ভুল হবে না কোনোদিনও। এবার আসো, মান এখানে কি সেক স্কয়ার এক্স ডিএক্স আছে? কোথায় পাবো আমি? তাহলে নিয়ে আসতে হবে, জোর করে নিয়ে আসতে হবে। তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার টেন এক্স, এখনো মান বসানো যাবে না, ইনটু এখানে একটা সেক স্কয়ার এক্স জোর করে নিলাম। আমার তো এখানে আছে ডিএক্স, না এখান থেকে ডিএক্স এর মানও বের করলেও পারতা, কিন্তু সেক্ষেত্রে আমার কোনো আপত্তি ছিল না। আমি যদি এখানে একবারে বের করি তাহলে তোমাদের জায়গা সম্ভবত কম লাগবে। হ্যাঁ, দেখো একবারে করতেছি, ডিএক্সটা থাকে এখানে, এখান থেকে ডিএক্স এর মান বের করবো। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত? 2z dz ডিভাইডেড বাই sec স্কয়ার z মানে 1 প্লাস tan স্কয়ার x, sec স্কয়ার x মানে 1 প্লাস, আর tan x মানে কি গো? tan x মানে বসিয়ে দাও, তাহলে 2z dz ডিভাইডেড বাই, এখানে কি থাকছে? 1 প্লাস z টু দি পাওয়ার 4, কি ক্লিয়ার? তাহলে tan x এর মান আমি z স্কয়ার বসিয়ে দিয়েছি, তাহলে dx এর মান z এর মাধ্যমে প্রকাশিত হলো কিনা? ঠিক। তাহলে এখন মানগুলো যদি এখানে বসিয়ে দিই সব, তাহলে কি ঘটনাটা ঘটবে? ইন্টিগ্রেশন tan x এর মান z স্কয়ার বর্গমূল z, আর dx এর মান 2z dz ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে? dx এর মান বসাইছি শুধু। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে থাকছে কত? 2z স্কয়ার। এইবারে আসো, আমরা জানি z স্কয়ার প্লাস 1 থাকতে হবে, অথবা এইবারে এর মিডিলে এমন চিহ্ন দাও যেন এখানে 2z স্কয়ারই থাকে, তাহলে প্লাস ডিভাইডেড বাই, এই অঙ্ক আমি করাইনি, z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু dz, কি ক্লিয়ার? দেখো এখানে কিন্তু z স্কয়ার প্লাস z স্কয়ার মানে 2z স্কয়ারই কিন্তু আছে, ওকে? এবার আসো, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এটা নিচে একবার, এটা নিচে একবার, এটার নিচে যদি এটা লিখি
তাহলে z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু dz প্লাস ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু dz। বলো এবার পারবা কিনা অঙ্ক? x এর ফাংশন দিয়ে অঙ্ক করেছি, এখন দিয়েছে, তাহলে কি দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে এখানে? z স্কয়ার দ্বারা। পারবা? করে নিতে পারবা? করে দেওয়া লাগবে? এই যে এরা কি বলে দেখি, চল বলেরা। এ বাবা তোমরা কিছু বলো, তোমরা পারবা কিনা? ভাইয়া 3 নম্বর লাইনটা কই? 3 নম্বর লাইনটা মান বসাইছি তো এখানে, কিছুই করিনি। রুট টেন এক্স এর মান কি? জেড স্কোয়ার বর্গমূল জেড, আর ডিএক্স এর মান বসাইছি জেড এর মাধ্যমে। এম এ মায়ের মাঝে পারবো ভাই, সবই বলো তো ভাই পারবো, কিন্তু পরে পারো না। ওকে, সঞ্জিদা ইসলাম, গট ইট মানে কি? গট ইট মানে বুঝতে পারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সীমান্ত রায়, গতকাল কনিক স্থিতিবিদ্যায় রিকোয়েস্ট দিয়েছিলাম, অ্যাপ্রুভ হয়নি, আজকে হবে। কালকে ভাই সারা রাত বাসের উপরে ছিলাম, হ্যাঁ ওই জন্য অ্যাপ্রুভ দিইনি, আজকে দিয়ে দিব। তাহলে এটা পারবা? তাহলে রুট কটেক্স পারবা, কটেক্স ইকুয়াল টু জেড স্কয়ার ধরে পারবা না? সেম একই কাহিনী আসবে, শুধু একটা মাইনাস আসবে সম্ভবত আগে, ঠিক আছে? ওই যে 2z স্কয়ারের আগে একটা মাইনাস আসবে, মাইনাসটা বাইরে রেখে দেব, পারা যাবে কিনা? তারপরের লাইনটা মানে এই লাইনটা, আরেকজন বলছে ভাই তার পরের লাইনটা, উত্তরটা অনেক বড় আসে, তা তো আসবেই, তোমরা বড় হয়েছে না। দেখো এখানে 2z স্কয়ার আছে, আমরা অঙ্ক শিখেছি যে নিচে যদি এক্স স্কয়ার বা জেড স্কয়ারের দ্বিঘাত ফাংশন থাকে তাহলে উপরে জেড স্কয়ার থাকতেই হবে, আর হরের ধ্রুবক পদের বর্গমূল থাকতে হবে। সেই অনুযায়ী আমি বানিয়ে নিয়েছি না এখানে, ঠিক না? আমি কি অতিরিক্ত কিছু করেছি কি? ঠিক আছে, তো অ্যাডমিশনের সময় আবার আসে, তখন আরেকটা নিয়ম শিখাবো নি তখন। কি ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে রুট কট এক্স পারবা, ওটা নিয়ে ঝামেলা নাই। আর যদি এরকমটা দেয় যে রুট টেন এক্স প্লাস রুট কট এক্স, তখন মনে করো এই অঙ্ক দিলাম, হ্যাঁ এই যে দেখো ইন্টিগ্রেশন আমি দেবো এই অঙ্ক তো পরীক্ষায় 100%, আমাকে প্রশ্ন করতে দিলাম এটা এই পরীক্ষায় দেবো, রুট ওভার কট এক্স ইন্টু ডিএক্স, এবারে এই অঙ্ক দিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? 3 মিনিট 3 ইঞ্চির মধ্যে তোমাকে আটাতে হবে 3 মিনিটের মধ্যে। তাহলে রুট টেন এক্স ইন্টু ডিএক্স, এটার জন্য দুইটা অঙ্ক আছে ওখানে, সেই দুটা অঙ্ক তো ছোট না, আবার এটার জন্য দুটা অঙ্ক আছে, ঠিক না? তার মধ্যে আবার 3 ইঞ্চি জায়গা, 3 মিনিট সময়, আবার ওখানকার প্রেসার আর এমনি আমার রুমে পরীক্ষা দেওয়ার প্রেসার কিন্তু আলাদা, ওখানে তো অন্য প্রেসারে যাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে। তো ওই 3 মিনিটে 3 ইঞ্চির মধ্যে আটানোর নিয়ম আছে, দেখো এটা বলে দিই। ইন্টিগ্রেশন তাহলে হবে রুট ওভার উপরে সাইন এক্স বাই কজ এক্স, রাইট? তাই কিনা? রুট সাইন বাই রুট কজ মানে রুট 10 প্লাস রুট ওভার কজ এক্স ডিভাইড বাই রুট ওভার সাইন এক্স, কি তাই কিনা? ইন্টু ডিএক্স। এবারে যদি লসাগু করি, লসাগু হবে রুট ওভার সাইন এক্স ইন্টু কজ এক্স, রাইট? দেখো এরপরে তাহলে রুট কজ এক্স চলে গেল রুট সাইন এক্স, আর রুট সাইন এক্স কি হবে? তাহলে সাইন এক্স প্লাস লসাগু তো পারো, রুট সাইন কাটা গেল, এখানে থাকলো রুট কজ এক্স, রুট কজ আর রুট কজ গুণ করলে কজ এক্স। এখানে একটা টেকনিক্যাল ঘটনা আছে,
এটা ইকুয়াল টু, আমি এখানে একটা কাজ করব, এখানে একটা 2 নিলাম, 2 sin x cos x, এই 2 কি ছিল? তাহলে √2 এখানে অতিরিক্ত হয়েছে, তাহলে একটা √2 গুণ করবো নিশ্চয়ই, তাহলে এখানে একটা √2 গুণ করব, কি নেবো কিনা? √2 কাটবো না, আমার তো অ্যাকচুয়ালি ছিল √sin x √cos x, তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই √2টা বাইরে নিলাম। এবার আসো, sin x প্লাস cos x ডিভাইডেড বাই √, এই যে 2 sin x cos x, 2 sin x cos x এর আবার সূত্র আছে কিসের? না না, পাগল নাকি? 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কয়ার, এইটা হচ্ছে 2 sin x cos x এর সূত্র। দেখো আমি মিথ্যা কথা বলছি না, এটা হচ্ছে 2 sin x ইনটু cos x এর সূত্র। কি জন্য জানো? দেখো তুমি, এটা ইকুয়াল টু 1 মাইনাস, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মানে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাই হবে কিনা বলো? এটা এখন বলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি? তাহলে 1 মাইনাস এটা 1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 sin x cos x, এই 1 আর এই 1 তো কাটে যায়, কি থাকবে তাহলে? 2 sin x ইনটু cos x। এটা দেখানোর দরকার নেই, জাস্ট এমনি বললাম। তাহলে এত কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই 2 sin x cos x মানে 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কয়ার। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি, এটা একবারে লিখলে কেউ কিছু বলবে না, আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যারা ফার্স্ট ইয়ারে আসো তারা মনে করবা যে হঠাৎ করে এটা কি করে ধরবো। এমনিতেই তখন শোনো, মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন ওই পরিস্থিতিকে ওভারকাম করার একটা পথ খুঁজে পাই। লক্ষ্য করো, উপরে আছে sin x প্লাস cos x, কারণ নিচে এমন একটা ফাংশন আমি নিয়ে আসবো যার ডিফারেন্সিয়েশন উপরেরটা পাওয়া যায়। দেখো sin x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x, মাইনাসে মাইনাসে, সুতরাং এটা ইকুয়াল টু টি ধরবো আমি এখন। ঠিক আছে, আমি তো জানি যে এটাকে অ্যালজেব্রিক ফাংশনে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি ইন্টিগ্রেশন পারবোই না, তাই কি না? তার উপরে দেখো dx এর সাথে এমন একটা ফাংশন আছে, এটা কি করে এর ডিফারেন্সিয়েশনটা পাবো, তাই কি না? তাহলে নিশ্চয় sin x মাইনাস cos x এই ধরনের একটা ফাংশন আছে বলে এর ডিফারেন্সিয়েশনটা এখানে আসবে। তাহলে এই জিনিসটা থেকে কিভাবে এটা আসবে সেটাই তোমার ত্রিকোণমিতি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি ধরবো? sin x মাইনাস cos x ইকুয়াল টু t, তাই কি না? sin x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো? cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাসে মাইনাসে প্লাস sin x ইনটু ডান বাম পাশে dx ইকুয়াল টু dt। তাহলে এটা ইকুয়াল টু √2 ইনটু ইন্টিগ্রেশন, উপরে থাকলে dt, নিচে থাকলে √1 মাইনাস t স্কয়ার। এটা কি আদর্শ সূত্র না? এটা আমি পড়াইছি তোমাদেরকে ইন্টিগ্রেশনে, sin ইনভার্স t। তাহলে এটা ইকুয়াল টু √2, এর ইন্টিগ্রেশন হচ্ছে sin ইনভার্স t প্লাস c, t এর মান বসিয়ে দিও। না, এই যে একবার প্র্যাকটিস করে দিলাম, হঠাৎ আসলে তো সমস্যা হয়, তুমি একবারেই অঙ্ক করে যাবে না তা তো হয় না। এটা কিন্তু 3 ইঞ্চের মধ্যে আটানো সম্ভব, আমি ডিটেল করাচ্ছি বলে মানে তোমাদের জায়গাতে সম্ভবত সমস্যা হচ্ছে, তাই কিনা? কি ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? এটা খুব ভালো একটা অঙ্ক, বুঝলা ভাইজান? কই তোমরা? তাহলে আজকে একটা টপিক শেখাতে চাইছিলাম, একটা টপিক শেখানো শেষ। এই একটা টপিকেই মনে করো, এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা বিভিন্ন বইতে বিগত 10 বছরে 4-5 বার এই টাইপের অঙ্ক এসছে। 4-5 বছরে যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে চিন্তা করো। হ্যাঁ, পাশের কাজগুলো তো করা লাগবে না, ওইটা আমাদের বোঝানোর জন্য লিখছে ভাই। হ্যাঁ ঠিকই বলেছো আবিদ হোসেন,
ওই যে পাশের ওই কাজটা করা লাগবে না, এমনি বোঝানোর জন্য করেছি। এটা তো একবারে লিখে দেবো আমরা, 2 sin x cos x মানে 1 minus sin x minus cos x হোল স্কয়ার। ওরা সার হিসাব করে দেখে নেবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ তাই তো, কি ক্লিয়ার? শর্ট সিলেবাসে ত্রিকোণমিতি নাই, কিন্তু ইন্টিগ্রেশন ত্রিকোণমিতি ছাড়া পুরাই আন্ধার, শিক্ষা ব্যবস্থাও আন্ধার। হ্যাঁ ঠিকই বলেছো ভাইজান। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত দেখলো। এই ধরনের কয়টা অঙ্ক নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে করবা? 10টা অঙ্ক। ওই অঙ্কটা বানাবা ওই আদর্শ অঙ্কের মতো করে, যে নিচে x⁴ নিব, x স্কয়ারের টার্ম রাখলে রাখবো, ধ্রুবক পদ এমন নিব যে যার বর্গমূলটা লবে থাকে, আর একটা x স্কয়ার থাকবে। এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে দেখো, কনফিডেন্স লেভেল এমনিতেই বড় হয়ে যাবে। আর এতগুলো অঙ্ক বইই নাই তোমার, যাই খুঁজে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। আজকে আবার ক্লাস আছে? 5 মিনিট ব্রেক দেবো, 5 মিনিট ব্রেক। ফার্স্ট ইয়াররা যাও, ইনভার্সে থাকে লাভ নেই তোমাদের। এই অঙ্ক কয়েকটা প্র্যাকটিস করো তোমরা ফার্স্ট ইয়াররা। হ্যাঁ